হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সামনে আসছে নীল পূজা। আর এই নীল পূজায় মহাদেবকে কি ফুল দিয়ে পূজা করলে তিনি খুব প্রসন্ন হবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। হিন্দু ধর্মে মহাদেবকে দেবাদিদেব বলা হয়, কারণ তিনি হলেন আদি দেবতা। তাই মহাদেবের অসংখ্য ভক্ত সর্বত্র আছে, আর তার ভক্তরা মহাদেবকে নানাভাবে খুশি করবার জন্য নানাভাবে পূজা করে থাকেন। কিন্তু জানেন কি, মহাদেবকে কি ফুল দিয়ে পূজা করলে মহাদেব অতি সহজেই খুশি হয়ে যান? শুনুন তাহলে। বলছে শাস্ত্রে যে যদি কলকে ফুল দিয়ে মহাদেবকে পূজা করা যায় তাহলে মহাদেব খুব খুশি হন। আমরা হলুদ রঙের কলকে ফুল দেখে থাকি, আবার সাদা, গোলাপি, সিঁদুর রঙেরও কলকে ফুল হয়। তাই এই ফুল দিয়ে যদি মহাদেবকে পূজা করা যায় মহাদেব খুশি হন। আকন্দ ফুল সাধারণত সাদা ও নীল রঙের হয়। এই ফুল দিয়ে যদি মহাদেবের পূজা করা যায় মহাদেব খুশি হন। তারপর স্বামী ফুল। স্বামী গাছ যেমন শনি দেবতার প্রিয়, ঠিক তেমনই মহাদেবেরও প্রিয়। এই ফুল পেলে মহাদেব খুব খুশি হন। আবার বলছে পারিজাত ফুল। এটা অনেকেই মনে করেন যে এই ফুল হলো স্বর্গীয় ফুল। এই ফুল পেলে মহাদেব খুব প্রসন্ন হন। আর ধুত্রা ফুল মহাদেবের অতি প্রিয় ফুল। এই অতি প্রিয় ফুল দিয়ে যদি আমরা মহাদেবকে পূজা করতে পারি মহাদেব খুব খুশি হন তার ভক্তদের প্রতি। তাই বলবো নীল পূজাতে এই 5টা ফুলের মধ্যে যে কোনো ফুল, যে ফুলগুলোই পান না কেন সেগুলো দিয়ে বাবা মহাদেবকে পূজা করুন। বাবা খুশি হবেন এবং তিনি কৃপা করবেন। আর তিনি হলেন এতই দয়ালু যে তার কৃপায় আমাদের সুখ শান্তি এবং সব কিছু জীবনে পূর্ণ হয়ে যাবে। হরে কৃষ্ণ।